যেই দিন থেকে ঈদের চাঁদ উঠেছে সেই দিন থেকে মসজিদের মুসল্লি কমে গেছে। কথা বলেন। এখন দেখবেন আর আগের মতো ফজরের নামাজে মুসল্লি নাই, জোহরের নামাজে মুসল্লি নাই, এশারের নামাজে মুসল্লি নাই, মাগরিবের নামাজে মুসল্লি নাই। এখন আর মসজিদে আগের মতো মুসল্লি পাবেন না। এক মাস আগে যেমন ছিল নামাজিদের অবস্থা, এখনো দেখবেন একই অবস্থা। তার মানে আমরা 30টা দিন রোজা রেখেছি, এক মাস রোজা পালন করেছি। যদি আমাদের মধ্যে পরিবর্তন না আসে, আমল করার পরিবর্তন না আসে, গুনাহ করার পরিবর্তন, গুনাহ ছাড়ার পরিবর্তন যদি না আসে, কোরআন তেলাওয়াত করার অভ্যাস যদি না গড়ে, তাহলে বুঝতে হবে আমরা গরু খাওয়া মুসলমানই রয়ে গিয়েছি। এই কারণে যুবক বন্ধুরা, তোমাদের হাতে ধরি, পায়ে পড়ি, তোমাদের হাতে ধরবো, পায়ে পড়বো। মাহে রমাদানুল মুবারক আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল? আমাদেরকে যে আল্লাহ বললেন যে আমি রমাদান দিয়েছি যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। সত্যিকার অর্থে যারা রমাদানের রোজা রেখে তাকওয়া অর্জন করেছে, তারা কখনো এক ওয়াক্ত সালাতও ছেড়ে দিতে পারে না, তারা কখনো গান বাজনা করতে পারে না, তারা কখনো বাংলা সিনেমা দেখতে পারে না, ঠিক কিনা বলেন? তারা কখনো চোখ দিয়া নায়িকা গায়িকাদের হারাম জিনিস কখনো আল্লাহ তাআলার এই চোখ দিয়ে তারা দেখতে পারে না, কারণ তারা আল্লাহকে ভয় করে। আল্লাহ তাআলা বলছেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর মুসলমান না হয়ে মরো না। সত্যিকার অর্থে যারা তাকওয়াবান, যারা পরহেজগার, যারা মুত্তাকিন, এক মাস রোজা রাখার পরে যারা তাকওয়া অর্জন করেছে, তাদেরকে জীবনে মেরে ফেললেও কোনোদিন তারা এক ওয়াক্ত সালাত ছেড়ে দিতে পারে না। এই কারণে এক মাস যেমন করে সালাত আদায় করছেন, ঠিক বাকি 11 মাস সেভাবে নামাজ আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? যেমন করে এক মাস ফজরের নামাজে মুসল্লি হয়েছে, গ্রামগঞ্জের এমন কোনো মসজিদ নাই ফজরের নামাজে মুসল্লিতে ভরে যেত। কথা বলেন, ঠিক না? আপনাদের এলাকায় কে 5 ওয়াক্ত নামাজ মসজিদে যে জামাতের সাথে